চলো সবাই চলো আজ শহর ছেড়ে দূরে, সবুজের সেই রাজ্যে যাব আপন সুরে। প্রথমবারের এই আয়োজনে নতুন স্বপ্নের ডাক, শ্বাস কাটুন ট্রাভেলার্সের সাথে, আনন্দেরই হোক শুরুয়াত। খোলা আকাশ মাথার উপর, চারপাশে সবুজ বন, তাঁবুর মাঝে হাসির মেলা, আপন মানুষের মন। আগুন জ্বলা রাতের পাশে, গল্প হবে কত, তারার নিচে হারিয়ে যাব, ভুলে যাব সব ক্ষত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি ইলেভেন কানাডা থেকে রিজিয়া বোরহান বলছিলাম। আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমরা 4 দিনের জন্য ক্যাম্পিংয়ে এসেছি রিজাইনাতে, ঠিক না, রিজাইনা থেকে আরেকটু রিজাইনা শহরের আরেকটু সাইডে আমরা রোয়ান রিভাঞ্জে, ওইখানে আমরা এসেছি 4 দিনের ক্যাম্পিংয়ে। তো ওইখানে দ্বিতীয় দিন আজকে রিজাইনা পার্লামেন্ট ভবনে এসেছি। এখানে ঘুরবো, ছবি তুলবো, বাহিরে খাবো, সারাদিন আজকে এনজয় করে তারপর আবার আমরা ব্যাক করব আমাদের যে ক্যাম্পিং এরিয়া সেখানে। আর তারপর ওইখানে আরও 2 দিন থাকবো, তারপর আমরা সাসকাটুনে ব্যাক করব। তো আমাদের এই সব কিছুই এত সুন্দর করে ধারণ করা শুধুমাত্র আপনাদের জন্য। আমরা চাই আমরা যে আনন্দটা করি, যে সৌন্দর্যতা উপভোগ করি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগে এবং আপনাদের ভালো লাগায় আজকে আমাদের এই জায়গায় নিয়ে এসছে। সবসময় আপনাদের ভালো লাগা, এই সাপোর্টটা আমরা চাই। সবসময় আপনারা বিউটি ইলেভেন কানাডার সাথে থাকবেন এবং এভাবে আমাদের সাপোর্ট করবেন। আর যদি আপনাদের আরও কিছু দেখতে ইচ্ছা করে অবশ্যই আমাদের বলবেন, আমরা সবসময় আপনাদের জন্য আছি এবং থাকবো। দোয়া রাখবেন। রেজিনার পথে আজ ছুটে চলি, আকাশ জুড়ে রোদের হাসি, লেজিসলেটিভ বিল্ডিং দেখে মনটা হলো ভীষণ খুশি। লেকের ধারে সবুজ বাগান, ছবির মতো সুন্দর ক্ষণ, বন্ধুদের সাথে হাসি আড্ডায় ভরে উঠলো সবার মন। দুপুর বেলা দেশি খাবার, মেহমান মেজবানের স্বাদ, প্রবাসেও যেন বাংলাদেশ, মনে জাগায় আপন টান। দুপুর বেলা দেশি খাবার, মেহমান মেজবানের স্বাদ, প্রবাসেও যেন বাংলাদেশ, মনে জাগায় আপন টান।
থাকবে সারা জীবন তাই। আপনাদের একটু জানাতে চাই, ঠিক এই মুহূর্তে আমরা আছি রিজাইনা ট্যুরে এবং পার্লামেন্ট ভবনের সামনে আমরা এসেছি। আমাদের টিম মেম্বার দিকে ভেজা জীবনে নতুন গতি। আপনাদের একটু জানাতে চাই, ঠিক এই মুহূর্তে আমরা আছি রিজাইনা ট্যুরে এবং ঠিক এই মুহূর্তে আমরা আছি পার্লামেন্ট ভবনের সামনে। অসম্ভব রকমের সুন্দর এবং পরিকল্পিতভাবে পুরো পার্লামেন্ট ভবন বাগান, বিভিন্ন প্রজাতির ফুল দিয়ে ফুলের বাগান করে রেখেছে। সেই জায়গাতেই আজকে আমরা এসেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। নতুন অধ্যায়, 4 দিনের এই ক্যাম্পিং মনে থাকবে সারা জীবন তাই। বন্ধু তুমি পাশে থেকো জীবনের প্রতিটি ক্ষণে, হাসির দিনে কষ্টের রাতে থেকো আপন মনে। হাজার আর মানুষ আসবে যাবে, সময় যাবে বদলে, সত্যিকারের বন্ধুত্ব থাকে হৃদয়েরই গভীরে। বন্ধু তুমি আপন, তুমি তোমার সাথেই পথ চলি, সুখ দুঃখের গল্পগুলো একসাথে আজ ভাগ করি। বন্ধু তুমি আপন, তুমি তোমার সাথেই পথ চলি, সুখ দুঃখের গল্পগুলো একসাথে আজ ভাগ করি। দূরত্ব যতই বাড়ুক না কেন, বন্ধুত্ব থাকবে চিরদিন। তুমি আমি
হাতে, থেকো আপন মনে। হাজার আর মানুষ আসবে যাবে, সময় যাবে বদলে। সত্যিকারের বন্ধুত্ব থাকে হৃদয়েরই গভীরে। বন্ধু তুমি, আপন তুমি, তোমার সাথেই পথ চলি। সুখ দুঃখের গল্পগুলো একসাথে আজ ভাগ করি। বন্ধু তুমি, আপন তুমি, তোমার সাথেই পথ চলি। সুখ দুঃখের গল্পগুলো একসাথে আজ ভাগ করি। দূরত্ব যতই বাড়ুক না কেন, বন্ধুত্ব থাকবে চিরদিন। তুমি আমি পাশাপাশি, স্মৃতিগুলো হবে রঙিন। দূরত্ব যতই বাড়ুক না কেন, বন্ধুত্ব থাকবে চিরদিন। তুমি আমি পাশাপাশি, স্মৃতিগুলো হবে রঙিন। বন্ধু তুমি, আপন তুমি, তোমার সাথেই পথ চলি। সুখ দুঃখের গল্পগুলো একসাথে আজ ভাগ করি। বন্ধু তুমি, আপন তুমি, তোমার সাথেই পথ চলি। সুখ দুঃখের গল্পগুলো একসাথে আজ ভাগ করি। চলো তবে হাত ধরা ধরি, শুরু হোক পথ চলা। শ্বাস কাটুন ট্রাভেলার্সের সাথে, আনন্দে মাতুক বেলা। রোয়াংশের ঢিলে লিখবো সবাই নতুন অধ্যায়। 4 দিনের এই ক্যাম্পিং মনে থাকবে সারা জীবন তাই। চলো সবাই চলো আজ শহর ছেড়ে দূরে, সবুজের সেই রাজ্যে যাব আপন সুরে। প্রথমবারের এই আয়োজনে নতুন স্বপ্নের ডাক। শ্বাস কাটুন ট্রাভেলার্সের সাথে, আনন্দেরই হোক শুরুয়াত। খোলা আকাশ মাথার উপর, চারপাশে সবুজ বন। তাঁবুর মাঝে হাসির মেলা, আপন মানুষের
বাজবে হৃদয়ে তলে। নতুন পথে নতুন দেখা, নতুন অভিজ্ঞতা, প্রতিটি ক্ষণ হয়ে উঠুক জীবনের কবিতা। রোয়ার শোরে ভিনে আজ স্বপ্নেরা ডানা মেলুক, হাসি আর ভালোবাসায় প্রতিটি। দর্শক বন্ধুরা, আপনাদের একটু জানিয়েছিলাম সকালবেলা আমরা আজকে রিজাইনা ট্যুরে আসব। ক্যাম্পিং সকালের নাস্তা শেষ করে আমরা রিজাইনা ট্যুরে এসেছি। পার্লামেন্ট ভবনের ভেতরে গিয়েছি, পার্লামেন্ট ভবনের সামনের পার্কে ঘুরেছি, ছবি তুলছি। পাশের লেকে আমরা অনেক সময় বের করেছি, ছবি তুলেছি। কেউ কেউ ওই পারের মিউজিয়ামেও গিয়েছে। আমরা এখন প্রায় 2টা বাজে, আস্তে আস্তে ক্ষুধা অনুভব করছি এবং সে হিসাবে আমরা ইতিমধ্যে 2-3টা লাল রেস্টুরেন্ট যেখানে আমরা খেতে পারবো ওই রকম জায়গা আমরা চুজ করে ফেলছি। আমরা এখন যাব ওইদিকে, আমরা খেতে যাব ইনশাল্লাহ। কোথায় যাচ্ছি, খাওয়া দাওয়া কোথায় করছি সব কিছু দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। কিন্তু আমার কিছুতেই মন চাইছে না এত সুন্দর একটা জায়গা থেকে এত অল্প সময়ে আমরা চলে যাই। কিন্তু আমাদের যেহেতু সমস্ত কাজ স্কেজুয়াল করা, সেহেতু আমাকে যেতেই হবে, আমাদেরকে যেতেই হবে। কারণ আজকে আমাদের বিকেলবেলা ওখানে যে আমাদের ক্যাম্প গ্রাউন্ডের পাশের যে লেক আছে সেই লেকে আজকে আমরা কিছু ছবি তুলব, ভিডিও করব, কিছু কাজ আছে সেগুলো করব। তো থাকুন আমাদের সাথে। ঠিক এই মুহূর্তে রিজাইনার সংসদ ভবনের সামনে থেকে এখন বিদায় নিচ্ছি। চলো সবাই চলো আজ শহর ছেড়ে দূরে, সবুজের সেই রাজ্যে যাব আপন সুরে। আপনাদের একটু জানাতে চাই, আমরা রিজাইনাতে আজকে যে রেস্টুরেন্টে খেতে এসেছি এটা আফগান কুইজিন এবং এটা মেজবান মেহমান। মাথার উপর চারপাশে সবুজ বন, তাঁবুর মাঝে হাসির মেলা, আপন মানুষের মন। আমরা ভিতরে চলে আসছি। ছুমছাম সব ক্ষত। চারটি দিন চারটি রাত প্রকৃতির কোলে, বন্ধুদের মায়াবী সুর বাজবে হৃদয়ে তলে। নতুন পথে নতুন দেখা, নতুন অভিজ্ঞতা, প্রতিটি ক্ষণ হয়ে উঠুক জীবনের কবিতা। রোয়ার শোরে ভিনে আজ স্বপ্নেরা ডানা মেলুক, হাসি আর ভালোবাসা। আমরা ঠিক এই মুহূর্তে আছি মেজবান মেহমান এই রেস্টুরেন্টে। বেসিক্যালি রেস্টুরেন্টের বাইরের আউটলেটের নাম আফগান কুইজিন, বাট ছোট্ট ছিমছাম গোছানো একটা রেস্টুরেন্ট। আজকে আমরা
ক্যাম্পমেট যারা আছি সবাই এখানে দুপুরে লাঞ্চ করব, এটা আগে থেকেই একটা প্রিপারেশন ছিল। সেই হিসাবে এখানে আমরা খাচ্ছি খাবার। ইতিমধ্যে আমরা কি নিব সেটা ঝুমু চুজ করতেছে খাবার কোনটা খাবে। এইখানে আজকে সব বাংলাদেশি খাবার, বাট আজকে স্পেশাল একটা মেনু আছে, খাসির কাচ্চি বিরিয়ানি। তো ওইটা হয়তো নিতে পারি, ঝুমুরের পছন্দের একটা আইটেম। ঠিক আজকে সকালে আপনাদের জানিয়েছি আজকে আমরা রিজাইনা ট্যুর করব। তো দুপুরবেলা রিজাইনা খাবো, এটা আমাদের অনেক আগেরই প্ল্যান। আমার এক আত্মীয় আছে সোহাগ, ও আমাকে রিকমেন্ড করলো যে মেহমান মেজবান অথবা অফিসিয়ালি নেম আফগান কুইজি, এটাতে আজকে আমরা দুপুরবেলা খেয়েছি। তো আমি ওনারের সাথে একটু কথা বলছি। ভাই, বিউটি লিভেন কানাডা থেকে স্বাগতম। আপনাদের খাবার আজকে আমরা খেয়েছি, অনেক বিভিন্ন আইটেম খেয়েছি আমাদের টিম মেম্বাররা। খাবারের মান, খাবারের কোয়ালিটি, খাবারের এই সাথে প্রাইস আলহামদুলিল্লাহ ভালো ছিল। যদি একটু কিছু হ্যাঁ জি ভাই, আমি আমার কাছে সাসকুন থেকে অনেকজনই আসে, স্পেশালি উইকেন্ডে আসে ওনারা কাচ্চি খাওয়ার জন্য। কারণ এরকম কাচ্চি আমার ধারণা মতে ক্যানাডার আগেও বানাতে পারে না, আমার প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগে কাচ্চি বানাতে। তো আলহামদুলিল্লাহ অনেকজনে আসে কানাডা, আপনার সাসকুন থেকে, ক্যালগারি থেকে, টরন্টো থেকে, সবাই কাচ্চির নাম শুনে খেতে আসে এখানে। আপনারা হয়তো কারোর কাছ থেকে শুনছেন, আপনার আত্মীয়ের কাছ থেকে শুনছেন, ওই জন্য আপনার এসছেন, তো খেয়েছেন, ভালো লাগছে। তো এটা শুনে আমার ভালো লাগে, এটা আমার স্যাটিসফ্যাকশন। এই জন্য রেস্টুরেন্ট আমার দেওয়া, যে মানুষজন এসে খাবে তাদের যাতে ভালো লাগে। বাংলাদেশি খাবার তো সবাই বানাতে পারে না, কারণ এটা খুব ডিফিকাল্ট একটা খাবার বানানো। সেই হিসেবে জায়গা আলহামদুলিল্লাহ আমার ফিডব্যাকটা সবার কাছে সবসময় ভালো। তো থ্যাংক ইউ ভাই, আসার জন্য আসবেন, মানুষকে জানেন যে এখানে অথেন্টিক বাংলাদেশি খাবার পাওয়া যায়। জি জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি ভাই, আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে ফেলছি, এখন আমরা যাব। এই হলো এট এ গ্ল্যান্স পুরো রেস্টুরেন্টের। ইতিমধ্যে ওনারের একটা ছোট সাক্ষাৎকারও নিয়ে ফেলছি, আপনাদের ইনশাল্লাহ ভিডিওতে ওটা অ্যাড করে দিব। আপনারা যারা সাসকাটুনে থাকেন, রিজাইনাতে আসেন ওর এসে বাংলাদেশি খাবার খেতে চান, মেহমান মেজবানে আপনারা আসতে পারেন। ওদের খাবার, দাম, কোয়ালিটি সব কিছু মিলিয়ে কম্বিনেশনে ভালো লেগেছে। নতুন পথে নতুন দেখা, নতুন অভিজ্ঞতা, প্রতিটি ক্ষণ হয়ে উঠুক জীবনের কবিতা। রোয়ান শোরে ভিনে আজ স্বপ্নেরা ডানা মেলু, হাসি আর ভালোবাসায় প্রতিটি মুহূর্ত ভরে উঠুক। ফিরে যখন আসবো শেষে থাকবে শুধু শুধু, 4 দিনের এই অভিযানে খুঁজে পাবো জীবনে নতুন গতি। চলো তবে হাত ধরা ধরি, শুরু হোক পথ চলা। সাসকাটুন ট্রাভেলার্সের সাথে আনন্দে মাতুক বেলা। রোয়ান শেরেভিনে লিখবো সবাই নতুন অধ্যায়, 4 দিনের এই ক্যাম্পিং মনে থাকবে সারা জীবন তাই।
দর্শক বন্ধুরা, আল্লাহর অশেষ রহমতে রিজাইনা শহর ঘুরে আবার আমাদের ক্যাম্প গ্রাউন্ডে চলে আসছি। ইনশাল্লাহ কিছুক্ষণ পর থেকে আমরা আমাদের সমস্ত কার্যক্রম আবার শুরু করব। রাতের খাবারের ব্যবস্থা করতে হবে, তো থাকুন আমাদের সাথে। রাতের খাবারের যখন ব্যবস্থা করব তখন আবার আপনাদের সাথে কথা বলবো। চলো